এখন আমরা শিখব পরিমিতি অনুশীলনী 6.3-এর বৃত্ত সংক্রান্ত যে অনুশীলনীটা আছে সেই সম্পর্কে। হ্যাঁ, বৃত্ত সংক্রান্ত তথ্য বলতে আমাদের প্রথমে হচ্ছে বৃত্ত সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, আর তেমন কিছু নেই এখানে। আচ্ছা, প্রথমে আমরা বৃত্ত সম্পর্কে জানি। হ্যাঁ, আমরা তো জানি এটা বৃত্তর এটা কি হচ্ছে কেন্দ্র। হ্যাঁ, কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত যে দূরত্বটা, কেন্দ্র হতে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটা কি ব্যাসার্ধ। এটা কি ব্যাসার্ধ বলা হয়। আর ব্যাসার্ধকে যদি আমরা আর ধরি, এই ব্যাসার্ধকে কি ধরা হয়? আর ধরা হয়। হ্যাঁ, আর এই যে এই দিক থেকে পরিধি থেকে এই দিক থেকে পরিধি পর্যন্ত এই সম্পূর্ণটাকে কি বলা হয়? এই সম্পূর্ণটাকে বলা হয় ব্যাস। কি ধরা হয়? ব্যাস। হ্যাঁ, তাই ব্যাসার্ধ হচ্ছে এই অর্ধেকটা আর ব্যাস হচ্ছে সম্পূর্ণটা। হ্যাঁ, তাহলে ব্যাসটা হচ্ছে ব্যাসার্ধের 2 গুণ। হ্যাঁ, 2 গুণন এই যে ব্যাসার্ধের 2 গুণ হচ্ছে 2r। আর এর সাথে আমরা 2 গুণ করলে আমরা কি পাই? ব্যাস পাই, মানে ব্যাসার্ধের 2 গুণ। ঠিক আছে, 2r। তাহলে এখানে ব্যাসার্ধ যদি r ধরি, ব্যাস হবে কি 2r হবে। হ্যাঁ, আর পরিধি হচ্ছে পরিধির সূত্র। পরিধি বলতে কি? এই যে সম্পূর্ণটা আর দৈর্ঘ্য, বৃত্তটার এই যে সম্পূর্ণটার দৈর্ঘ্য, এটাই হচ্ছে কি পরিধি। হ্যাঁ, এখান থেকে শুরু করে এই যে সম্পূর্ণটার যে দৈর্ঘ্য কত, এটা পরিধি হচ্ছে 2πr। এটা হচ্ছে আমাদের কি পরিধি। আর এখানে কেন্দ্রটা ধর আমরা ও ধরলাম। হ্যাঁ, এই কেন্দ্র ও ধরলাম। আর জ্যা বলতে এই যে ত্রিভুজের যে কোনো বিন্দু থেকে এই যে এখানে পরিধি পর্যন্ত, এটাকে জ্যা। হ্যাঁ, আর বৃত্তের এখান থেকে এখানে টানলাম, এটা হচ্ছে কি জ্যা। ঠিক আছে, এখান থেকে যেখানে টানবো, এখান থেকে এখানে টানলে এটা হচ্ছে কি জ্যা। আর হচ্ছে সবচেয়ে বড় জ্যা কোনটা? এই যে বৃত্তের যে এখান থেকে এই যে মাঝ বরাবর বৃত্তের ব্যাসটাই হচ্ছে কি সবচেয়ে বড় জ্যা। বৃত্তের ব্যাসটাই হচ্ছে কি সবচেয়ে বড় জ্যা। ধরো এই ব্যাসটা, ধরো এ আর বি দিলাম। হ্যাঁ, এ বিটা তাহলে সবচেয়ে বড় জ্যা। আর এখানে পায়ের মান লাগে। পায়ের মান আমরা জানি এখানে 3.1416 ডট ডট ডট। হ্যাঁ, আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। হ্যাঁ, এগুলো আমরা ছোটবেলা সেই জেনেছি। এখন আমরা জানবো এখানে বৃত্তাংশের দৈর্ঘ্য বা বৃত্তচাপের পরিমাণ। আচ্ছা, বৃত্তাংশের দৈর্ঘ্যটা কাকে বলে আর বৃত্তচাপটা কাকে বলে? হ্যাঁ, ধরো এটা একটা কি বৃত্ত। হ্যাঁ, এই এই বৃত্তের মধ্যে, হ্যাঁ, এই যে এই বৃত্তের মধ্যে এই যে এখান থেকে এ পর্যন্ত আমাদের কি কাটে নেওয়া হলো। তো এ পর্যন্ত এই যে এই অংশটাকে কাটে নেওয়া হলো। হ্যাঁ, এই যে এখান থেকে এ পর্যন্ত এই যে এইটুকের দৈর্ঘ্য পরিধির মধ্যে এখান থেকে এ পর্যন্ত এটুক দৈর্ঘ্যটাই হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য। এটুক দৈর্ঘ্যটা হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য, যেটাকে আমরা ধরো এখানে এস ধরছি। কি ধরছি? এস। হ্যাঁ, এই যে এখান থেকে এইটুক, তাহলে এইটুকের আর এই বৃত্তাংশের দৈর্ঘ্য হওয়ার জন্য এখানে মাঝখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটাকে আমরা যদি থিটা কোণ ধরি, কি কোণ ধরি? এখানে থিটা কোণ ধরি। হ্যাঁ, আর এখানে বৃত্তাংশের দৈর্ঘ্য বা বৃত্তচাপের পরিমাণ যদি এস ধরি, তাহলে বৃত্তচাপ বা বৃত্তাংশের দৈর্ঘ্যর যে সূত্রটা পড়বে, সূত্রটা হচ্ছে এস ইকুয়াল টু পাই আর থিটা বাই 180 ডিগ্রি। এস ইকুয়াল টু পাই আর থিটা বাই কি 180 ডিগ্রি। হ্যাঁ, এখানে আরটা কি? আরটা হচ্ছে ব্যাসার্ধ। হ্যাঁ, এই যে এখান থেকে এই পর্যন্ত কি ব্যাসার্ধ। এই যে এখানে ব্যাসার্ধটা যদি আর ধরি, আর এখানে পায়ের মান তো আমরা জানি, আর থিটার মান এখানে যত মান দেওয়া থাকবে তত। হ্যাঁ, তাহলে এইটার মাধ্যমে এস এর মান বলতে বৃত্তচাপ ও বৃত্তাংশের দৈর্ঘ্যটা বের করতে পারবো। এরপর হচ্ছে বৃত্তক্ষেত্র বা বৃত্তকলার ক্ষেত্রফল। হ্যাঁ, এই যে আমরা চাপটা পাইলাম। হ্যাঁ, এখান থেকে এখান পর্যন্ত কি চাপ, এই যে এস এখান পর্যন্ত। হ্যাঁ, এখন দেখো এখান থেকে এ পর্যন্ত এটা একটা কি ভাগ হয়ে গেছে। হ্যাঁ, এই যে এই সম্পূর্ণ অংশটার ক্ষেত্রফল বের করতে হবে। হ্যাঁ, যেটুক আমরা এই ভাগ করে নিছি চাপটার, এই সম্পূর্ণ অংশটার আমাদের কি ক্ষেত্রফল বের করতে হবে যোগ ডট দিয়ে। হ্যাঁ, এটাই হচ্ছে বৃত্তক্ষেত্র বা বৃত্তকলার কি ক্ষেত্রফল, অর্থাৎ বৃত্তের কিছু অংশের একটু ক্ষেত্রফল বের করবো। এটা হচ্ছে বৃত্তক্ষেত্র বা বৃত্তকলার ক্ষেত্রফল। হ্যাঁ, তাহলে দেখো এটার মধ্যে ধর থিটা কোণ উৎপন্ন হয়েছে। হ্যাঁ, অতএব এই সূত্রটা পড়বে হচ্ছে থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কয়ার। পাইটা হচ্ছে কি ব্যাসার্ধ। হ্যাঁ, তাহলে আমরা
এই থিটার মান দেওয়া থাকবে, তাহলে আমরা সহজেই এখন কি বৃত্তাংশের দৈর্ঘ্য এবং কি বৃত্তকলার ক্ষেত্রফল ইনশাআল্লাহ বের করতে পারবো।